নির্বাচনে গণসংযোগের বাকি আর মাত্র 3 দিন। রাজধানীতে সকাল সন্ধ্যা ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটে জয়ী হয়ে আসলে কি করবেন এলাকাবাসীর কল্যাণে। আর ভোটাররাও প্রার্থীদের প্রতিশ্রুতি শুনে করছেন যাচাই বাছাই। রাজধানী ঢাকার সারাদিনের প্রচারণার খবর জানাচ্ছেন মাহি হাসান। ভোটের মাঠে ব্যস্ত সময় পার করছেন ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা। শনিবার ছুটির দিন হওয়ায় ঢাকার বিভিন্ন আসনের সংসদ সদস্য প্রার্থীরা সকাল থেকে শুরু করেন গণসংযোগ। এদিন সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকায় পেশাজীবীদের নিয়ে প্রচারণা চালান ঢাকা 13 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ। এ সময় তিনি বলেন, নির্বাচনে যাদের জয়ের সম্ভাবনা কম তারাই নানাভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। অনেক দিন ধরে নির্বাচন পেছানোর জন্য অনেকগুলো চক্র কাজ করছে। যারা মনে করে যে নির্বাচন হলে জনগণের হাতে ক্ষমতা গেলে তাদের হাত থেকে ক্ষমতা সরে যাবে, যারা মনে করে নির্বাচন হলে তারা নির্বাচিত হওয়ার সম্ভাবনা কম, তারাই এই ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যেন নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে বা নির্বাচন পিছিয়ে দিতে পারে। এদিকে মিরপুর কাজীপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা চালান ঢাকা 15 আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। এ সময় তিনি বলেন, 11 দলীয় জোটের প্রধান ডাক্তার শফিকুর রহমানের বিপক্ষে নির্বাচন করলেও চ্যালেঞ্জ বোধ করছেন না তিনি। বাংলাদেশে এর চেয়ে অনেক ভিআইপি নেতারা, দলের প্রধানরা ইতিহাসে আছে, আমাদের মতো নগণ্য এবং রাজনৈতিক কর্মীর কাছে তারা পরাজিত বরণ করেছে। এবং আমি মনে করি ঢাকা 15 আসনের বিএনপির দুর্গ হিসাবে বিএনপি এক এবং ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, এখানে কোনো বিদ্রোহী প্রার্থী নেই, এখানে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। একই আসনে 11 দলীয় নির্বাচনী জোটের প্রার্থী জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সমর্থনে শনিবার সকালে সমাবেশ করে এ আসনের নারী বিভাগের কর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল করেন নারী কর্মীরা। অন্যদিকে ঢাকা 11 আসনে নির্বাচনী সভা ও গণসংযোগে অংশ নেন এ আসনের বিএনপির প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। এ সময় তিনি বলেন, কোনো ষড়যন্ত্র চক্রান্ত করে লাভ হবে না। নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এ প্রার্থী। আমি অমুক, আমি তমুক, আমি এই ছিলাম, আমি ওই ছিলাম, আমি আগামীতে এই হয়ে যাব, এই ধরনের অপপ্রচার কথা বলে যাচ্ছে। কালকে কিছু কিছু জায়গায় বলে, ভাই উনি বলে একটা ভোট পেলে আমি তো হয়ে যাবো, আবার বলে মন্ত্রী হইব। তা আমরা এসব কথায় বা ধোঁকাবাজিতে যেতে চাই না। আমি বিশ্বাস করি যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে মানুষ ভোট দিতে যাবে, ধানের শীষের পক্ষেই ভোট দিবে, আমরা বিপুল ভোটে বিজয়ী হব। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।